ওরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। ওরে মোহাম্মদ সাল্লে বাদশার বাদশাহ কামলেওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না। নবী পেটের মধ্যে পাথর বাঁধছেন, এই মানে এই নয় নবী গরিব। কথা কোন ঠিক কিনা? আমার নবী উম্মতরে শিখাইতে যাইয়া, আমার নবী উম্মতের বুঝাইতে যাইয়া অনেক হিকমতে উম্মতরে বুঝাই গেছে, ভিক্ষা কইরো না, কাজ কইরা খাও। কথা কোন ঠিক কিনা? আমার ভাগনা আজকেও গেছে, জাপান গেল আজকে। আমার ভাগনা জাপান যে গেল, শুনেন, জাপানের মধ্যে যাইয়া দেখবেন অনেক খ্রিস্টান আছে, অনেক ইহুদিরও আছে। এদের আন্ডারে চাকরি করে বেতন নিবে, এতে কোনো অসুবিধা হবে? এটা কিন্তু বাবা কর্ম, এটা কি? তবে কর্মটা বাছাই করবা, হালাল নাকি হারাম। হারাম কর্ম করা যাবে না, হালাল কর্ম করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখে, জোরে কোন না আমিন। আপনারা জবান কোন কোন হালালের দাম আছে না নাই? হালাল খাইলে দুয়ার দাম আছে না নাই? হারাম খাইয়া যদি গায়ের মধ্যে রক্ত জমে, এই হাতের দোয়া আল্লাহ কবুল করে না। আর যদি হালাল খাইয়া তুমি রক্ত বানাইয়া দোয়া করো গো, এই দোয়া আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না। এই দোয়ার দ্বারা কোনো মানুষের ভাগ্যের পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, ঠিক না? আমার নবী সুন্দর করে রশিটা যখন হাত মুবারকের মধ্যে নিলেন, আপনি বুঝতেছেন নি আমার নবী কর্ম শিখাইতেছে। একটা একটা করে খেজুর তুলবে, একটা একটা বালতি তুলবে, একটা একটা করে খেজুর নিবে। কেন নিবে? নবীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ঘরের মধ্যে পেটের খোদায় কান্না করতেছেন। যুবকের দল, আমার নবী একটা বালতি তুললেন, দুইটা বালতি তুললেন, তিনটা বালতি তুললেন। অনেকগুলা বালতি তোলার পর যখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে রে বাবা, হঠাৎ কইরা বালতি রশিডা ছিড়া বালতিটা কূপের তলায় পড়ে গেছে গো। ওই মুহূর্তে খ্রিস্টান মালিক আইসা কই, কি ব্যাপার? আমার নবী ডাক দিয়া কয়, আমি 39টা বালতি পানি তুলেছি, আর 40টার মাথায় বালতিটা কুয়ার